সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। এই যে আজকে চলে এসেছি পেট ঠান্ডা রাখার জন্য, শরীর সুস্থ থাকার জন্য একদম রেসিপি। আজ করব মসুরির ডাল দিয়ে, শসা দিয়ে মসুরির ডাল, শসা দিয়ে মসুরির ডাল করব। এই রেসিপিটা খেলে পেটটাও ঠান্ডা থাকবে, শরীরটাও সুস্থ থাকবে। আর এই প্রচণ্ড রোদ গরমে তো কিছুই খাওয়া যাচ্ছে না, মুখে ভালোও লাগছে না। তাই কি শসা দিয়ে ডাল করে আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন। চলুন রান্নাঘরে চলে যাওয়া যাক। আসুন রান্নাঘরে যাই। সমস্ত কিছু জোগাড়পাতি করে নিয়ে চলে এসেছি উনানের পরে। উনানটা ধরিয়ে দেব। উনানটা ধরে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি ডাল করার জন্য। কড়াতে জল দিয়ে দেব। আজকে শসা দিয়ে মসুরের ডাল করব। তার শসাটা আমি প্রথমে কেটে নেব। শসা দুটো সুন্দর করে ধুয়ে নেব। শসাটি ডাল করার জন্য এইরকম পিস করে নেব। শসাটা সুন্দর করে কাটা হয়ে গেছে। মসুরির ডালের জন্য কড়াতে জল দিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, তুলে নিয়েছি। ডালটা দিয়ে দেবো। ডালটা পরিষ্কার করে একটু ধুয়ে নেব। হাত দিয়ে একটু কষলে কষলে ভালো করে ধোবো। ডালটা ধোয়া হয়ে গেছে, গরম জলে দিয়ে দেব। ডালটা ফুটে গেছে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা। চাপা দিয়ে সুন্দর করে ডালটা সিদ্ধ করে নেব। চাপাটা খুলে দেব। ডালটা সেদ্ধ হওয়ার মুখে। এই যে শসা কেটে রেখেছিলাম, ডালের মধ্যে শসাটা দিয়ে দেব। শসা দিয়ে ডাল বন্ধুরা এই গরমে বুঝতে পারছেন কেমন স্বাদ হবে এর। আর একটু চাপা দিয়ে সিদ্ধ করে নেব। চাপাটা খুলে নেব। ডালটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি নাবিয়ে সম্বরা করে নেব। ডালটা ফোড়ন করে নেব। কড়াতে দিয়ে দেবো সরষের তেল। ফোড়নে দেব 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। হলুদ গুঁড়ো। ডালটা দিয়ে দেব। স্বাদ মতন লবণ।
সুস্বাদু মসুরির ডালটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সুস্বাদু মসুরির ডাল কত একটা সুন্দর রেসিপি আমি বানিয়ে ফেললাম। এই গরমের দিনে একদম উপযুক্ত রেসিপি, আর গরম ভাতের সাথে তো দারুণ লাগবে খেতে। আমি এই গরমে চেষ্টা করছি আপনাদের জন্য, আমরা সুস্থ থাকার জন্য, আপনারা সুস্থ থাকার জন্য একদম হালকা হালকা খাবার দাবার করে দেখানো, খুবই হালকা খাবার। তা আজকে যে রেসিপিটা করেছি, এই রেসিপিটা তো একদম দুর্দান্ত একটা রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াবেন, ভালো লাগবে। আজকে আমরা বাড়িতে সকলে এই দিয়ে খাওয়া দাওয়া করব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে কিন্তু সাবধানে থাকবেন।